এখান থেকে হয়তো দিব না তেমন কিছু, কিন্তু এই দুইটা ক্লাসের মধ্যে এই জন্য দুইটা ক্লাস মিস যাতে না হয় সবাই চেষ্টা করব আমরা যে ক্লাসে থাকতে। এক্সট্রা ইনফো দিব যেটা কিনা আমাদের ইয়ের থেকে না, আমরা ধরো বাইবেল বা গসপেল ওখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে আসছি, যেটা কিনা যে ঈসা আলাইহিস সালামের মাতৃভাষা কি ছিল। আমরা জানি ওনার মাতৃভাষাকে বলা হতো আরামাইক। আরামাইক এটা হিব্রু একটা উপভাষার মতো বলা যায়, হিব্রু ভাষার একটা উপভাষা আরামাইক ছিল। তা এই ঈসা আলাইহিস সালামের নাম যেটা অরিজিনাল নামটা এরকম উচ্চারণ ছিল যে ইয়েশুয়া। ইয়েশুয়া ছিল ওনার অরিজিনাল নাম, কিন্তু আরবিতে যেটা এটা উচ্চারণ হইতো না, উচ্চারণ করতে পারে না তারা। তখন তারা এটা চেঞ্জ করে নামটাকে এরা করে ফেলে ঈশা করে ফেলে, একটা বাদ দিয়ে ঈশা হয়েছে সুজা। তো ইয়েশুয়া শব্দের অর্থ এদের কাছে ছিল ঈশ্বরী নাজাত দাতা, ওদের অর্থ এটা নিয়েছিল ইয়েশুয়া যে ঈশ্বরী নাজাত দাতা। তা আরবি এটাকে বলতো ঈশা। এখন এই ইয়েশুয়া নামটা যখন ল্যাটিন ভাষায় প্রবেশ করে, ল্যাটিন ভাষায় এটা নাম হয়ে যায় ইসাস। ইসাস হয়ে যায় ইয়াসা, কারণ ওদের সব নামের পিছনে একটা স ছিল, যেমন পার্সিয়াস, পন্টিয়াস, জুলিয়াস, অ্যাপোলোনিয়াস, এরকম একটা স ছিল সাথে। সুতরাং এটার নামের ইসার থেকে ইসাস হয়ে গেল, এটা ল্যাটিন ভাষায় ঢুকে। তো আস ইস থাকতো বলে লাস্টে ওরা এইভাবে এই নাম বললো। তারপরে এই ইয়েশুয়া যেটা এই নামের সাথে অ্যাড হলো আস, কি হলো ইসাস, বা তাহলে ইসার থেকে ইসাস হয়ে গেল। যেমন ওরা আবার ইসার যেটা যেটা আলিফ যেটা প্রথমে যেটা হয় এটা হলো ওরা আই বা ইয়া ভাওয়েলটা ওদের না, ওরা বলে না, সেখানে জে বলে ওরা। তাহলে কি হলো ইসাস থেকে জিসাস হয়ে গেল। এটা ওরা আই বা ইয়া ভাওয়েল থাকে না, সেটার জন্য ওরা মানে এটাকে জে দিয়ে পর, যেমন ইয়াকুব হইলে ওরা কি বলে জ্যাকুব, সেরকম ইসাসকে জিসাস বলা শুরু করলো। জিসাস এবং বাংলায় সেটাকে বললো যিশু। এইভাবে নামগুলো ওনার চেঞ্জ হয়ে আসছে, এটা যেটা কিনা আমাদের এখানে কোনো জায়গা নেই, ওদের ইয়ের থেকে নেওয়া জিনিসগুলা। তো এই ঈসা, যিশু, ইয়েশুয়া, জিসাস যাই হোক না কেন, আসল মানুষ তো একজনই। এরা হয়তো বিভিন্ন নাম দিছে, এরা হয়তো বিভিন্ন কিছু বলে, কিন্তু আমাদের কাছে তো নবী একজনই নির্দেশ। আমরা তাকে পড়লে আমরা আলাইহিস সালামই বলবো, আমরা যিনি পড়ি। তো আবার এর সাথে যে মাসিয়া লাগাইছে, মাসি অর্থ হলো ক্রাইস্ট বা খ্রিস্ট বলে। তাহলে মাসি যেটা এটাকে খ্রিস্ট বলে, যে ঈসা মাসি, তাকে বলতে গেলে যিশু খ্রিস্ট, এইভাবে ওরা নামটা আসছে। এখন যিশু খ্রিস্ট অনেকে এত মনে করে যেটা খ্রিস্টানদের নাম অমুক বলছে, সেটা বলছে, আসলে ওদের নাম এটা, ওরা এইভাবে বলতেছে জিনিসটা। মানুষ কি বদলাই গেছে? না, মানুষ তো বদলান ঈসা আলাইহিস সালামই, কিন্তু এরা বলছে ওইটাই, যেহেতু যিশু খ্রিস্ট, এই জন্য ওরা যখন অনুসারীদের খ্রিস্টান, এদেরকে কিন্তু প্রথমে খ্রিস্টান বলা হয় নাই, এদেরকে কি বলা হয়েছিল? নাসারা বলা হয়েছিল। কেন নাসারা কেন বলা হতো তখন? আগের সময়টা নাসারা কেন বলা হতো? কারণ ঈসা আলাইহিস সালাম যেখানে জন্মগ্রহণ করছিল সে গ্রামটার নাম ছিল নাসরাত, ইংলিশে বলে নাজারিত, নাজারিত বলে। সেই গ্রামের নাম ছিল নাসরাত, এবং সেইখানে সেই গ্রামে তাদেরকে সবাইকে নাসারা বলা হতো ওই সময়। যেভাবে বিশ্বের কোটি কোটি খ্রিস্টানরা যেভাবে যিশুকে বিশ্বাস করে, এর সাথে আমাদের বিশ্বাস ভিন্ন, টোটালি ভিন্ন, টোটালি আলাদা। নবী একজনই, কিন্তু বিশ্বাসটা দেখেন কিরকম। আমরা মুসলিমরা কি করি? তাদের মতো যিশুকে ঈশ্বর ভাবি না, বা খোদা ভাবি না, আল্লাহ ভাবি না তাদেরকে। তাদের মতো এটা ভাবি, কিন্তু আমরা সাধারণ নবী ভাবি। অন্যান্য নবীদের মতো ওনাকে আমরা নবী মনে করি, এরা তো মনে করেন না। কিন্তু ইনজিল বলতে যারা পারিভাষিক ভাষায় যে আসমানি কিতাব মিন করা হয়, সেটার কোনো লিখিত অস্তিত্ব নাই এখন ওদের কাছে। অরিজিনালি যে ইনজিল যেটা, সেটা কিন্তু লিখিত ভাবে কিছু নাই কোথাও। ঈসা আলাইহিস সালাম যা বলে গেছিলেন, এই সাহাবীরা মুখে মুখে যা বলছেন জীবনের মতো করে, যে ঈসা আলাইহিস সালাম এটা করলেন, ঈসা আলাইহিস সালাম ওখানে গেলেন, ঈসা আলাইহিস সালাম এটা করলেন, এইভাবে তার লিখে রাখছিল জিনিসগুলা। এই বর্তমানে এটাই ইনজিল নামে পরিচিত, এবং ইংলিশে এটাকে গসপেল বলে। এই যে ইনজিল যেটা হয়েছে, যেটা মুখে মুখে চলে আসছেন, এটা ইনজিল। এখন মুখে মুখে চলে আসা জিনিস তো কতই চেঞ্জ হয়। এখানে এই যে যিশু ওনার জন্ম থেকে শুরু করে যেটা ওদের বইয়ে যেটা মানে ক্রুশবিদ্ধ যেটা বলে, মৃত্যু পর্যন্ত বা পুনর্জীবিত হওয়ার কাহিনী খ্রিস্টানদের মধ্যে যেটা আছে, এটা বাইবেল থেকে নেই। ওরা বাইবেলের মধ্যে সব কাহিনী লিখে রাখছে, এবং
মূলত যারা এই যে জীবনীগুলো লিখছে, যেমন ম্যাথিউ, মার্ক, লুক, জন, এরা যে জীবনীগুলো লিখছে, এদেরগুলো পড়লে বোঝা যাবে যে এদের মধ্যে কন্ট্রোভার্সি ছিল, এরা নিজেরাই ক্লিয়ার না আসল ঘটনা কি। ওরা লিখছে গসপেল অফ ম্যাথিউ, গসপেল অফ মার্ক, গসপেল অফ লুক, গসপেল অফ জন, এই যে জিনিসগুলো লিখছে ওরা নিজেরাই কিন্তু এই ব্যাপারে ক্লিয়ার ছিল না। ওটা যারা পড়লে বোঝা যাবে যে এটার মধ্যে কত মৌলিক পার্থক্য কত আছে। কিন্তু এদের ভিতরে একজনের লেখা, যেটা শোনা গেছে যে যার লেখা মোটামুটি অনেকটা সহিভাবে লিখে গেছিল, সেটা বার্নাবাস নামে একজন সাহাবী। বার্নাবাস নামে একজন সাহাবীর লেখা একটা গসপেল, যেটা গসপেল অফ বার্নাবাস বলে। বার্নাবাসের আসল নাম হচ্ছে ইউসুফ। ঈসা আলাইহিস প্রতি তার অটল ভক্তির কারণে অন্যান্য সাহাবীরা তাকে বার্নাবাস ডাকতো। এবং আরামাইক ভাষা যেটা ইসলামের ভাষা ছিল, সেখানে বলে বারনাবিয়া বা ইবনে নাবি, অর্থাৎ নবীর পুত্র, এরকম বলতো তারা। এই বার্নাবাসের ঘটনা হলো 448 সালে সম্রাট জেনো চতুর্থ বর্ষের বার্নাবাসের কবর আবিষ্কৃত হয়, এবং সেখানে তার নিজের হাতে লেখা একটা ইনজিলের কপি পাওয়া যায়। এটা ওনার নিজের হাতে লেখা ছিল। এর আগে থেকে অন্যান্য কপির মাধ্যমে কিন্তু বার্নাবাসের ইনজিল পরিচিত ছিল, তবে সেটা ব্যান ছিল। এটা প্রকাশ্যে আনতো না। কেন প্রকাশ্যে আনতো না, কেন নিষিদ্ধ করতে? কারণ 382 সালে ক্যাথলিক চার্চ এই ইনজিলটা নিষিদ্ধ করে দেয়। কারণ এটার ভিতরে পরিষ্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা ছিল যে তিনি হবেন শেষ নবী। এই জন্য এই বইটাকে তারা ব্যান করে দিছিল এখানে, এবং সেটা 382 সালে। তো ভ্যাটিকানের যে নিষিদ্ধ বইয়ের তালিকা আছে, সেখানেও কিন্তু এই ইনজিলের নাম দেখা যায়, এর নামটা পাওয়া যায়। তারপরে এটার যেটা 22, এই বইয়ের অনেকগুলো অধ্যায়, যে বার্নাবাস যেটা, এটা প্রায় 222টা অধ্যায় আছে, এবং এখানে লেখা আছে নবুয়ত থেকে ক্রুশের ঘটনা পর্যন্ত সব প্রত্যক্ষ বিবরণ লেখা আছে, যা ইসলামের সাথে অনেকটা মিলে। ঘটনা যেটা আমরা কোরআন থেকে নেই, অনেক ঘটনা আছে না, সেই জিনিসগুলো ওখানে লেখা আছে। এবং সে নিজে ছিল, সে নিজে লিখছে, এবং কিন্তু এটা তো 2000 বছর আগের কথা, তাই না? 2000 আগের বছর, তখন তো অনেক ঘুরে ঘুরে অনেক অনুবাদও চেঞ্জ হইতে পারে একটু, যদিও সে লিখছে ঠিকই, কিন্তু এটা তো হাতে আস্তে আস্তে এই 2000 বছর এটাকে কিছুটা ঘুরে নেয়, কিছুটা বিকৃত তো হয়েছেই। কিন্তু সে যতটা যেভাবে লিখছিল, এবং সে নিজের মতো করে লিখছিল যে অন্যান্য গুলার চেয়ে এখানে মোর ইনফো, যেটা কিনা কোরআনের ভিতরে মিলে যায় অনেকটা। এই ছিল মোটামুটি একটা মানে গসপেলের একটা বেসিক, যে বার্নাবাসের লেখাটাই মোট অথেন্টিক, কিন্তু অন্য যারা লিখছিল বাকিরা সব তাদের নিজস্ব কাহিনী লিখে রাখছিল। এটা কোনো অরিজিনাল ইঞ্জিনের সাথে কোনো মিলই নাই, এবং সেগুলো ওরা ফলো করতেছে এখন। এই জন্য বার্নাবাসের ওই জিনিসগুলোর মধ্যে যেহেতু অথেন্টিকেশন ছিল এটার মধ্যে বেশি, সেজন্য এটা ব্যান করে দিছিল। এগুলো জাস্ট বেসিক কিছু আমি অন্য আর্টিকেল থেকে পাইলাম, দিলাম। এটা মানে আমাদের কোরআন এগুলো নাই, আমাদের হাদিসেও নাই, বাট জাস্ট জেনে রাখার জন্য আমরা এটা পড়তেছি। এখন শুরু করি ক্লাস, মেইন ক্লাস আমাদের। এখন আমি প্রথমে যেটা হবে, একটা ম্যাপ দেখবো, এই জেনারেল একটা ম্যাপ। সেটা হলো যেখানে ঈসা আলাইহিস সালামের যেখানটা ছিল, যে পজিশনটা, জর্ডান, লেবানন আর ইসরায়েলের মাঝখানে, এটা বলা যায় এখান থেকে উনি ঈসা আসছেন। ওনার বাইতুল মুকাদ্দাস বলে, বাইতুল কি বলে, বেথলেহেম যে জন্মস্থান, এই জায়গাটার ভিতরে আর কি। যেটা তো পরে আরেকটা ম্যাপ দেখবো, যেটা এখানে আরেকটু অন্যভাবে লেখা। এখানে আমরা দেখতে পাই যে এই যে বায়তুল লাহাম, যেটা যে জিনিসটা আছে এখানে, বায়তুল লাহাম যেটা, এইটাকে বেতেলহাম বলে। বাইতুল লাহাম আগে ছিল বাইতুল লাহাম, এটাই ঘুরে এখন বেতেলহাম হয়ে গেছে। বাইতুল লাহামটা বেতেলহাম হয়ে গেছে, এবং এটাই এখানে একটা ছিল, এই যে আল কুদুস দেখতেছি আপনি, যে আল কুদুস, এখানে এই আল কুদুসে থাকতেন মানে মারিয়াম আলাইহিস সালাম। এখান থেকে জন্ম, যখন প্রসব, উনি প্রেগন্যান্ট অবস্থায় যখন প্রেগন্যান্ট হয়ে গেলেন, তখন এখান থেকে মুভ করে এইখানে এই পজিশনে উনি জায়গা নিয়েছিলেন, যাতে কেউ তাকে দেখতে না পারে, কেউ যেন টের না পায় যে উনি প্রেগন্যান্ট হয়েছে। এই কারণে সেই জন্য এই বাইতুল লাহামে যে ওনার জন্মটা হয়েছে ঈসা আলাইহিস সালামের এখানে। আর এখানে আমরা আরেকটা আরবিতে দেখতেছি, বোঝা যাচ্ছে না এখানে, যে আরদিন যেটা, এটা মনে একটা নদী, ওই ঝর্ণা ধারা বা পানির
বহ যেটা খেজুর গাছের নিচে যে পানিটা আমরা পরিচয় করে না আয়াতের ভিতরে এটা সম্ভবত সেই জায়গাটা, কারণ এখানে ফুট নোটের মধ্যে লিখে দিচ্ছে যে নাহারল আর দিন বলছে, এখানে আর দিন বা কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো আমার মনে হলো যে এটা আমি জাস্ট দেখলাম আর কি এখানে। আর এখানে যে এখানে আমরা একটা আরবিতে দেখতেছি, বোঝা যাচ্ছে না এখানে যে আর দিন যেটা এটা মানে একটা নদী, ওই ঝর্ণা ধারা বা পানির বহ যেটা খেজুর গাছের নিচে যে পানিটা আমরা পরিচয় করে না আয়াতের ভিতরে এটা সম্ভবত সেই জায়গাটা, কারণ এখানে ফুট নোটের মধ্যে লিখে দিচ্ছে যে নাহারল আর দিন বলছে, এখানে আর দিন বা কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো আমার মনে হলো যে এটা আমি জাস্ট দেখলাম।